হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বিষয়ে, যেখানে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিংরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্ট প্রসেসে। তার পাশাপাশি তোমরা কিভাবে আবেদন করবে, কতগুলি ভ্যাকেন্সি, এলিজিবিলিটি কী কী রয়েছে, সম্পূর্ণ বিষয়গুলি আজকে আমরা বিস্তারিত আকারে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। যারা এই মুহূর্তে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করেছো, এই মুহূর্তে সরকারি বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া কিছু দিনের জন্য স্থগিত রয়েছে, যেহেতু নির্বাচন এই মুহূর্তে কার্যকর রয়েছে। লোকসভা নির্বাচনের জন্য এই মুহূর্তে কিছুটা পরিমাণ স্থগিত রয়েছে। তাই যারা এক্ষেত্রে বেসরকারি বা আদার্স কোনো ইনস্টিটিউশনে আবেদন করতে চাইছো পাস আউট হবার পর, তাদের ক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি থাকছে যে তোমরা আবেদন করতে পারো। কোন কোন পোস্টে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে, সমগ্র প্রসেসটা আজকে বিস্তারিত আকারে আলোচনা করব। তার পাশাপাশি আজকে কিছু গাইডেন্স এবং টিপস থাকছে যারা পাস আউট করেছো অলরেডি, সরকারি চাকরির প্রস্তুতি তোমরা কিভাবে নেবে এই ভিডিওর শেষ অংশে সেখানেও ডিটেলসটা তোমাদের দেওয়া হবে। কোন কোন পরীক্ষা তোমরা আগামী দিনে দিতে পারবে বা কোন কোন ইন্টারভিউ দিতে পারবে, সমগ্র বিষয়টা আজকে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এখন যে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলছি সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই রিক্রুটমেন্ট যে কথা বলা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে। কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা রিনোন একটা এক্ষেত্রে ইনস্টিটিউশনস। যারা আবেদন করবে এই হসপিটালে তোমরা দেখতে পাচ্ছ যে 300+ ডক্টরস রয়েছে এবং বড় একটা হসপিটাল। এই হসপিটাল এক্ষেত্রে কিন্তু যারা আবেদন করতে চাইছো, বিভিন্ন ধরনের পোস্ট এক্ষেত্রে দেওয়া হয়েছে। কোন ওয়েবসাইটে ভিজিট করবে, কিভাবে আবেদন করবে, সমগ্র প্রসেসটা তোমাদের দেখাবো। যেহেতু এই মুহূর্তে সরকারি রিক্রুটমেন্ট প্রসেস আপাতত স্টপ রয়েছে, তাই যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদের ক্ষেত্রে আমি অলরেডি এর আগে আইকিউ সিটি হসপিটাল, ফোর্টিস মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, এআইজি হসপিটালের রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি আমি ভিডিও দিয়েছিলাম। যারা মিস করে গেছো এই ভিডিওগুলিও তোমরা দেখতে পাবে। আমার চ্যানেলে ভিজিট করার পর তোমরা এখানে ভিডিওগুলি পাবে। এটা দেখতে পাচ্ছ ফোর্টিস হসপিটাল। ফোর্টিস হসপিটালের এক্ষেত্রে কিভাবে আবেদন করবে সেটা তোমরা এখান থেকে জানতে পারবে। তার ঠিক নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা দেখতে পাবে এখানে এআইজি হসপিটালে কিভাবে তুমি আবেদন করতে পারবে। এআইজি হসপিটালে কিভাবে আবেদন করতে পারবে তার ভিডিও হচ্ছে এটা। নেক্সট এখানে বাকি যে ভিডিওগুলি রয়েছে অর্থাৎ আইকিউ সিটি দুর্গাপুর, এখানে যারা আবেদন করবে তারা এই ভিডিওটা দেখবে। প্রত্যেকের জন্য জব অপরচুনিটি এবং কিভাবে আবেদন করবে সম্পূর্ণ বিষয়গুলি দেওয়া রয়েছে। তার ঠিক নিচে চলে আসবে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল অল ওভার ইন্ডিয়াতে, আমি এটা শুধুমাত্র কলকাতার কথা বলছি না, অল ওভার ইন্ডিয়াতে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া রয়েছে। তাই ভিডিওগুলি প্রত্যেককে অনুরোধ করব দেখার জন্য, কারণ তোমাদের যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলি দেওয়া হয়েছে। চ্যানেলে ভিজিট করার পর এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে সেখানে ভিজিট করার পর তোমরা ভিডিওগুলি দেখতে পাবে। এখানে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিছু পোস্ট এখানে দেওয়া হয়েছে, যেমন এক্ষেত্রে নিউ ডক্টরসদের জন্য, যারা নিউ জেনারেশন অফ ডক্টরস তাদের উদ্দেশ্যে এখানে পোস্ট দেওয়া রয়েছে। এখানে জব স্কিল স্ট্যাটাস এখানে ওপেন তোমরা দেখতে পাচ্ছ। তারপর ফার্মাসি যারা করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই অপশনটা রয়েছে। এবার চলে আসছি স্টাফ নার্স যারা রয়েছে।
স্টাফ নার্সের ক্ষেত্রে যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটা হচ্ছে 0 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ভালো করে একটু লক্ষ্য করবে, 0 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে। জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে আবেদন করা যাবে এক্ষেত্রে, এবং আবেদন প্রক্রিয়া কিন্তু ওপেন রয়েছে। আবেদন প্রক্রিয়া ওপেন রয়েছে, ক্লোজড হয়নি। ঠিক তার নিচে লক্ষ্য করো, আর একটা পোস্টের জন্য সেটা কিন্তু ক্লোজড হয়ে গেছে। যেহেতু আবেদন প্রক্রিয়া ওপেন রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাই যারা আবেদন করবে তারা এখানে কি করবে, বিষয়টা জানার জন্য তোমরা ডাইরেক্ট যারা আবেদন করতে চাইছো জিএনএম বা বিএসসি নার্সিং পাস, তারা ওপরের দিকে একটা এখানে মেল আইডি দেওয়া হয়েছে, নিজের সিভি সেখানে ড্রপ করবে। নিজের সিভি এখানে ড্রপ করবে এবং এটা পিডিএফ ফরম্যাটে ড্রপ করবে। আবারও বলছি, পিডিএফ ফরম্যাটে নিজের সিভি কিন্তু ড্রপ করবে। এই যে অফিসিয়াল ইমেল আইডি দেওয়া হয়েছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে, সেখানে ড্রপ করবে এবং সিভিটা যেন অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তোমাদের আগেই বলেছিলাম যে সিভি কিভাবে অ্যাট্রাকটিভ করতে হয় তার ডিটেলস পাওয়ার জন্য তোমরা গুগলে সার্চ করবে। সেখান থেকে নার্সিং সিভি সার্চ করার পর সেখানে অনেক অ্যাট্রাকটিভ সিভি দেখতে পাবে। সেই ফরম্যাটে নিজের সিভিটা তৈরি করবে এবং সাবমিট করবে careers@kpcmedicalcollege.com। এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর ওয়েট করবে। একটা বিষয় খেয়াল রাখবে, যারা সাবমিট করছো তারা কোনোভাবেই তাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন কোনোভাবে পরিবর্তিত না হয় পরবর্তী ক্ষেত্রে। হয়তো তুমি সাবমিট করলে, আজকে সাবমিট করছো, এরপরে দেখা গেল যে মোটামুটি 1.5 মাস 2 মাস বা 3 মাস পরে তোমাকে ডাকা হচ্ছে। এটা হতে পারে, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে যে সঙ্গে সঙ্গে ডাক হয়তো নাও পেতে পারো। তখন দেখা গেল যে তোমার মোবাইল নাম্বারটা তুমি চেঞ্জ করেছো, এক্ষেত্রে ক্যান্ডিডেচার বাতিল করা হবে। ওখান থেকে অর্থাৎ মেডিকেল কলেজ থেকে একবারই ফোন করা হয় বা 2বার ট্রাই করা হবে বা মেল পাঠানো হবে। তাই প্রত্যেককে বিষয়টা বললাম, কারণ এটা মাথায় রাখবে যে আগামী দিনে যারা এই সিভি সেন্ড করছো তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরি প্রত্যাশী রয়েছে, আগামী দিনে আরও কিছু ভিডিও থাকবে তোমাদের ক্ষেত্রে প্রাইভেট অর্গানাইজেশনে। আর একটা বিষয় তোমাদের প্রত্যেককে বলে রাখি, সব সময় চেষ্টা করবে যে নিজে সিভি ড্রপ করতে। কোনো এজেন্সি বা কোনো কনসালটেন্সি বা কোনো দালালের মারফত তোমরা এসব কাজ করবে না, প্রথমেই বলে রাখছি। কারণ তারা বিপুল পরিমাণ অর্থ তারা তোমাদের কাছে দাবি করবে এবং হয়তো সেটা পরের দিকে ফ্রডও হতে পারে। তাই নিজে গিয়ে বা সেখানে সরাসরি গিয়ে করতে পারো, অথবা নিজে অনলাইনে সিভি পাঠাতে পারো। এই হচ্ছে এটাই বিষয়। যারা আগামী দিনে, যেহেতু এখন নির্বাচন প্রক্রিয়ার কার্যকর রয়েছে, তাই খুব একটা বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়নি। আগামী দিনে WBHRB গ্রেড 2, যেটার জন্য সকলেই কিন্তু অপেক্ষা করো, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO, তার পরবর্তী ক্ষেত্রে ESIC, যদিও কিছুদিন আগে ESIC প্রকাশিত হয়েছে, তাছাড়া RRB, তাছাড়া এক্ষেত্রে আরও অন্যান্য ভ্যাকেন্সি আসতে চলেছে আগামী দিনে সরকারি। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি আবশ্যক। প্রস্তুতি না থাকলে তুমি এই ধরনের এক্সামে ডাইরেক্ট ক্র্যাক করতে পারবে না। প্রিপারেশনটা এখন থেকেই তোমাকে নিতে হবে। তার জন্য তোমাদের প্রত্যেককে যারা আগামী দিনে সরকারি প্রিপারেশন নেবে এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এই ধরনের পরীক্ষায় তোমরা ইন্টারভিউ দিতে চাইছো, প্রস্তুতি নিতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবো, বিগত বছরগুলিতে যে সকল স্টাফ নার্স আমাদের চ্যানেলের থ্রু দিয়ে গাইডেন্সের মাধ্যমে চাকরি পেয়েছে তার ডিটেলস শর্টস ভিডিও সেকশনে রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবে। যারা আগামী দিনে অর্থাৎ 2024-এ এই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এক্ষেত্রে ক্র্যাক করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবো, এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা হচ্ছে যে আমরা অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে
এখনও পর্যন্ত 18টি প্লাস ভিডিও দিয়েছি। 18টি প্লাস ভিডিও দেওয়া হয়েছে শুধুমাত্র পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যে, যেখানে 18টি ভিডিওতে এখনও পর্যন্ত 270টি কোশ্চেন্স দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের কোশ্চেন্স। 270টি বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। যারা এক্ষেত্রে মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু সমস্ত ভিডিও পেয়েছে। এছাড়া দু একটা ভিডিও কিন্তু তোমরা সবাই এক্ষেত্রে অ্যাক্সেস করতে পেরেছো বা দেখতে পেরেছো, যেগুলি পাবলিক করা ছিল, কিন্তু বাকি ভিডিওগুলি শুধুমাত্র মেম্বার্সরা পেয়েছে দেখতে। যারা মেম্বারশিপ নেবে তারা এক্ষেত্রে জয়েন বাটনটা ক্লিক করবে। ইউটিউবে ডাইরেক্ট মেম্বারশিপ এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর নিচের দিকে তোমরা এখানে দেখতে পাবে যে 89 এবং 159 এক্ষেত্রে প্যাকেজ রয়েছে। সব থেকে বেস্ট প্যাকেজ হচ্ছে 159, অর্থাৎ এই প্যাকেজটা তুমি যদি এখানে পেমেন্ট করো তারপর তুমি কিন্তু অল ভিডিওস কিন্তু পেয়ে যাবে। তার পাশাপাশি পেমেন্ট করার সময় তোমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে। ইউটিউবে ডাইরেক্ট রুপে ডেবিট কার্ডের সাহায্যে কোনোভাবে পেমেন্ট করা যায় না ইউটিউবে। এছাড়া গুগল পে বা ফোনপের সাহায্যেও পেমেন্ট করতে পারো। যারা এক্ষেত্রে পেইড মেম্বারশিপের ভিডিওগুলি পেতে চাইছো, অনেক সময় দেখা যাচ্ছে যে পেমেন্ট করার সময় তোমার এক্ষেত্রে সার্ভার স্লো থাকছে বা পেমেন্ট হচ্ছে না, অথচ তুমি মেম্বারশিপ নিতে চাইছো। এই রকম পরিস্থিতি হলে এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে। কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে কমেন্টস করবে আমি মেম্বারশিপ নিতে চাই। যারা মেম্বারশিপ নেবে তাদের এই ভিডিওর নিচে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারের মারফত ডিটেলসটা পেয়ে যাবে। সেখানে পেমেন্ট করার পর তোমাদের সমস্ত কোশ্চেন্স, এ যাবৎ সমস্ত কোশ্চেন্স 270টি প্রিভিয়াস যে কোশ্চেন্স দেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। আগামী দিনে গাইডেন্স থাকবে WB, HRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, RRB, এই ধরনের যাবতীয় যে এক্সামগুলি হবে তার গাইডেন্স, সরকারি চাকরির পরীক্ষার গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং বন্ধুদের উদ্দেশ্যে এটা শেয়ার করবে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। এখানে তোমাদের একটা নমুনা দেখাচ্ছি। নাম্বার 18, ভিডিও নাম্বার 18, দেখো 18 নম্বর ভিডিও এখানে কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে, কিন্তু সবার জন্য নয়, অনলি ফর মেম্বার্স, অর্থাৎ যারা পেইড করেছে বা যারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিল তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা। অর্থাৎ যারা আবেদন করতে চাইছো বা যারা মেম্বারশিপ নেবে, যেভাবে বললাম, এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে কিছু অসাধু ব্যবসায়ী বা দালাল বা কিছু চ্যানেল এক্ষেত্রে তোমাদের হয়তো বিভ্রান্ত করতে পারে। তোমাদের একটা বিষয় মনে করিয়ে দিই, শুধুমাত্র আমাদের চ্যানেলে মেম্বারশিপ দুটোভাবে নেওয়া যায়। একটা হচ্ছে ডাইরেক্ট যেভাবে দেখালাম ইউটিউবে, এবং আরেকটা আমার যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে। বাকি অন্য কোনোভাবে এক্ষেত্রে মেম্বারশিপ বা কোশ্চেন্স নেওয়া পসিবল নয়। তাই যারা নিতে চাইছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে আমি মেম্বারশিপ নিতে চাই। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে তুমি এক্ষেত্রে কন্ট্যাক্ট করবে। তারপর পেমেন্ট করার পর সমস্ত কোশ্চেন্স এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি, তারপর স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু তোমরা পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা আবেদন করতে চাইছো বেসরকারি যে হসপিটালে কথা বললাম সেটা আবেদন করতে পারো, বা বাকি ভিডিওগুলিও দেখে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা করে অবশ্যই লাইক দেবে। আজকের ভিডিও